আমার ময়না বিড়ালটা আমি যখন নাস্তার রুটি খাওয়াইতাম, রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে ওকে খাওয়াইতাম, আর ওর বাচ্চারাও এসে সে ওর সাথেই খাইতো। আর খাইতো, এই যে এসে বাচ্চা খাবে এবার। ওদের খাওয়াটা যে আমার কত পছন্দের ছিল। ওরা মা মেয়ে, ওর দুটো বাচ্চাই কিন্তু মেয়ে বাচ্চা। ওরা মা মেয়ে তিনজনায় যখন একসাথে খাইতো, আমার অনেক অনেক ভালো লাগতো। ওদের স্মৃতি রয়ে গেছে আমার কাছে, অনেক স্মৃতি রেখে গেছে আমার ময়না বিড়ালটা। আমার ময়না বিড়ালটা আজ আমার পাশে নাই। কিভাবে কি হয়ে গেল আমি বুঝতে পারলাম না। ওর যেদিনকে অসুস্থ হয়ে পড়ে, আমি সেদিন বাড়ি ছিলাম না। পাশের বাড়ি যে কি হয়তো কোনো একটা ফুড পয়জন হয়তো খেয়ে আসছিল, যার কারণে ও চলে গেল। আমি যখন ওকে দেখলাম, চিকিৎসা দিলাম, কিন্তু ওকে বাঁচাইতে পারলাম না। রেখে গেছে শুধু স্মৃতি আর স্মৃতি। দেখলে অনেক খারাপ লাগে। মনে হয় যে ও যখন ছিল, আমার ঘরটা যেন ভরে থাকতো। এখন মনে হয় আমার ঘরটা শূন্য হয়ে গেছে, শুধু শূন্যতা অনুভব করি। আর বারবার ওর কথা আমার মনে পড়ে, যে মনে হয় যে কি যেন আমি হারিয়ে ফেলেছি, কি যেন নাই আমার ঘরে যেন শূন্য হয়ে গেছে। আমি শুধু দেখতাম ওরা যখন খাইতো, আর বাচ্চারা কত সুন্দরকে খেলা করতো, সেটা দেখে যে আমার কত ভালো লাগতো। আজ বাচ্চা আছে, খাবার আছে, কিন্তু আমার ময়না বিড়ালটা নাই। ওকে আমি একেবারের মতো হারিয়ে ফেলেছি। তো আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমার ময়না বিড়ালদের আমি খাইতে অনেক পছন্দ করতাম। বাচ্চা দুটো পেয়ে আমি কত খুশি হয়েছিলাম। সব খুশি যেন আর শূন্যতা লাগে। সব কিছু মিলিয়ে আল্লাহর কাছে বলবো, আল্লাহ যেন ওকে সবসময় ভালো রাখে। যেন অনেক অনেক দোয়া করি আমার ময়না বিড়ালটার জন্য। আমার ময়না বিড়ালের কত স্মৃতি আমার কাছে রয়ে গেছে।